টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে গেল বছর সাগরের তলদেশে বিধ্বস্ত হয় টাইটান ডুবোযান। তখন বিশ্বে এ নিয়ে তোলপাড় পড়ে যায়, কিন্তু এবার আরেকজন মার্কিন ধনকুবের ডুবোযান নিয়ে সাগরের তলদেশে যেতে চান। তার ইচ্ছা 2 জন আরোহীর একটি ডুবোযানে করে টাইটানিকের সমান গভীরতায় যাবেন তিনি। যুক্তরাষ্ট্রের ওহাইও ভিত্তিক রিয়েল এস্টেট বিনিয়োগকারী ল্যারি কনরের সাবমার্সিবল নিয়ে সাগরের গভীরে যাওয়ার খায়েশ জেগেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিজনেস ইনসাইডার। জার্নালকে কনর বলেন, সাগর চরম শক্তিশালী হলেও আমি বিশ্বের মানুষকে দেখাতে চাই এটা দারুণ এবং উপভোগ্য, আর ঠিক পথে এগোলে এটা জীবন পরিবর্তন করে দেওয়ার মতো। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরও আছে আকর্ষণীয় উপহার। নিজের ইচ্ছা পূরণে সাবমেরিন উৎপাদনকারী ট্রাইটন সাবমেরিনের সহপ্রতিষ্ঠা ও সিইও প্যাট্রিক লাহের সঙ্গে যোগাযোগ করেছেন কনর। এই জুটি দেখাতে চান এ ধরনের ভ্রমণ বারবার করা সম্ভব। গেল বছরের জুনে টাইটানিক দেখতে গিয়ে সাগরের তলদেশে ধ্বংস হয় ওশেন গেটের ডুবোযান টাইটান। এতে ওশেন গেটের সিইও স্টকটন রাসসহ আরোহী 5 জনই নিহত হন। টাইটান ধ্বংস হওয়ার কয়েকদিন পর লাহেকে নিজেই ফোন করেন কনর। পৃথিবীর গভীরতম পরীক্ষা মারিয়ানা ট্রেঞ্চে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে কনরের। এই ধনকুবের বলেন, তিনি ট্রাইটন 4002 অ্যাবিসাল এক্সপ্লোরার নামে একটি ডুবোযানে করে সাগরের তলদেশে যেতে চান। সাগরের 4000 মিটার নিচে যাওয়ার লক্ষ্য থেকেই ডুবোযানের নামের সঙ্গে 4000 জুড়ে দেওয়া হয়েছে। 2 আরোহীর এই ডুবোযান কবে সাগরের গভীরে যাবে সেটা অবশ্য বলেননি কনর। টাইটানের দুর্ঘটনার আগে ও পরে ওশেন গেটের কঠোর সমালোচক ছিলেন লাহে। তার অভিযোগ ছিল টাইটানের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি রয়েছে। এমনকি মানুষজনকে টাইটানে চড়াতে স্টকটন রাসের অ্যাপ্রোচকে অনেকটা শিকারী বলে উল্লেখ করেছেন রাহে। এই শিল্পের সঙ্গে জড়িত অন্য কোম্পানিগুলোও সে সময় তাদের উদ্বেগ প্রকাশ করেছিল। গেল বছরের 18 জন 5 জন আরোহী নিয়ে উত্তর আটলান্টিকের গভীর তলদেশে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিল ডুবোযান টাইটান। 112 বছর আগে নিমজ্জিত টাইটানিক দেখতে সাগরে ডুব দেবার 90 মিনিট পর 12,500 ফুট নিচে পানির প্রচণ্ড চাপে টাইটান ধ্বংস হয়ে যায়। এতে সলিল সমাধি হয় 5 জনের। তারপরও অতি ধনীদের সমুদ্রে বিলাসের স্বপ্ন কোনোভাবেই যেন থামছে না। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।